দর্শক, প্রতিদিন যারা আন্তর্জাতিক খবর দেখেন তারা জানেন যে গাজায় যুদ্ধবিরতি নিয়ে অনেক চেষ্টা করছে বিভিন্ন দেশের যারা প্রতিনিধির মধ্যে মিশর, কাতার অন্যতম এবং ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র সেই চেষ্টা করছে। এবং একটি আশার খবর হলো যে একটি যুদ্ধবিরতির কথা বলা হচ্ছে। তো গাজায় ইসরায়েলের 3 ধাপের যুদ্ধবিরতি প্রস্তাবে কি আছে এবং আসলে কি গাজায় আদৌ যুদ্ধবিরতি সম্ভব, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। গাজা উপত্যকার যুদ্ধবিরতি অবসানে ইসরায়েল 3 ধাপের যে প্রস্তাব রেখেছে সেটিতে এরই মধ্যে জেনেছেন। তবে কি আছে সেই প্রস্তাবে তা খোলাসা করেছেন হামাস ও ইসরায়েলের কোনো প্রতিনিধি নয়, সেটি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই প্রস্তাবে যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে আটক পণবন্দীদের মুক্তির কথা বলা হয়েছে। বিস্তারিত এই পরিকল্পনাকে স্থায়ী যুদ্ধবিরতির রোড ম্যাপ হিসেবে অভিহিত করেছেন 81 বছর বয়সী এই মার্কিন প্রেসিডেন্ট। দেখে নেওয়া যাক কি আছে এই ধাপগুলোতে। প্রথমেই জানিয়ে দিব প্রথম ধাপের যে অংশটুকু। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন প্রথম ধাপে রয়েছে পূর্ণ এবং সর্বস্তরের যুদ্ধবিরতির কথা, যা 6 সপ্তাহ কার্যকর থাকবে। এতে গাজার জনাকীর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি বাহিনীকে প্রত্যাহারের কথাও বলা হয়েছে। গত বছরের 7 অক্টোবরের হামলায় ইসরায়েল থেকে যেসব লোককে হামাস জিম্মি করে আনে তাদের মধ্য থেকে একটি নির্দিষ্ট সংখ্যক পণবন্দীকে মুক্তি দেবে তারা। এদের মধ্যে থাকবে নারী, বয়োজ্যেষ্ঠ ও আহতরা। যেসব পণবন্দী মারা গেছে অর্থাৎ জিম্মিরা মারা গেছে তাদের দেহ ফেরত দেওয়া হবে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও মুক্তি দেওয়া হবে। এ বিষয়ে জো বাইডেন বলেন, আমরা তাদের দেশে ফেরত চাই, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যারা নাগরিক তাদের ফেরত চেয়েছেন তিনি। এর বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। এছাড়া গাজার বিভিন্ন এলাকায় যারা আছে এর বিনিময়ে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা আমরা জানিয়েছি। কিন্তু যারা বিভিন্ন এলাকায় আছে তাদেরকে তাদের বাড়ি ঘরে এবং আশপাশের এলাকাগুলিতে ফেরার অনুমতি দেওয়া হবে। ইসরায়েলের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের তাদের বাড়ি ঘরের ফিরতে দেওয়ার পরে তাদের নিরাপত্তার বিষয়টিও কিন্তু জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আপনারা জানেন প্রতিনিয়ত ইসরায়েল বোমা বর্ষণ করছে এবং গাজার উত্তরাঞ্চলেও যেতে পারবেন তারা যারা ছাড়া পাবেন। গাজার প্রতিদিন 600 ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে এবং ফেরার অনুমতি দেওয়া হবে। যেমনটি শুনলেন, বেসামরিক নাগরিক যারা আছে যারা একটি জায়গায় আপাতত সীমাবদ্ধ তারা উত্তরাঞ্চলেও যেতে পারবেন এবং গাজায় প্রতিদিন 600 ট্রাক প্রবেশের অনুমতি দেওয়া হবে। এবং এই ট্রাকের কথা যে বলা হচ্ছে সেটাতে যেমন ত্রাণ থাকবে তেমনি অস্থায়ী বাড়িঘর তৈরির জন্য সরঞ্জামও নিয়ে আসার যাবে এবং সেই অনুমতি দেওয়া হবে। বাইডেন এ বিষয়ে জানান, আলাপ আলোচনা চলতে থাকলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে। প্রথম ধাপের কথা তো শুনলাম, এবার যেতে চাই দ্বিতীয় ধাপে। গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাবাহিনী 6 সপ্তাহের জন্য পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে। এর বিনিময়ে হামাস বাকি সব জিম্মিকে মুক্ত করে দেবে। এদের মধ্যে থাকবে পুরুষ ইসরায়েলি সেনারাও। বাইডেন বলেন, দুপক্ষের মধ্যে স্থায়ীভাবে শত্রুতার অবসান ঘটবে যদি চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করা হয়। এইবার একটু তৃতীয় ধাপে নজর দিতে চাই। তৃতীয় ধাপে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় ব্যাপক পুনর্গঠন কাজ ও স্থিতিশীলতার পরিকল্পনা শুরু হবে। আপনারা জানেন যে গাজার যে পরিমাণ বিধ্বস্ত হয়েছে সেটা অবশ্যই পরিকল্পনা নিয়েই করতে হবে এবং নতুন নতুন বাড়িঘর এবং হাসপাতাল তৈরি করা হবে। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে হামাস যাতে এই সময় সশস্ত্র সংগঠনে পরিণত না হয় এবং সেই বিষয়টা কিন্তু আঞ্চলিক অংশীদারদের সাথে একসাথে কাজ করার বিষয়টি জানানো হয়েছে এবং হামাসকে পুরোপুরি এই সময়টাতে নিষ্ক্রিয় করার কথা বলা হয়েছে। এবং গাজা পুনর্গঠনের কাজের ব্যাপ্তি হতে পারে 3 থেকে 5 বছর, যেটি বলা হচ্ছে যে এত বিধ্বংস হয়েছে, এত বিপর্যস্ত হয়েছে, সেটি তো আসলে সময় লাগবে, এটি স্বাভাবিক। এছাড়া কিন্তু তৃতীয় ধাপে হামাসের হাতে থাকা যেসব জিম্মি মারা গেছে তাদের দেহাবশেষ ফিরিয়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, যদি হামাস তার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েল আবারও সামরিক তৎপরতা শুরু করতে পারবে। মূল খেলাটা কিন্তু এখানেই। যদি কোনো কারণে যুদ্ধবিরতি প্রস্তাব মানতে 19 থেকে 20 হয় তাহলেই আবার হতে পারে ভয়াবহ হামলা। তবে ইসরায়েলের যে শর্ত পালন করছে সেটিকে দেখবে। জানিয়ে রাখি, এ বিষয়ে বাইডেন জানান যে যুক্তরাষ্ট্র ইসরায়েল যাতে শর্ত পালন করে সে বিষয়টি দেখবে। অন্যদিকে মিশর ও কাতার হামাসকে শর্ত পালনে স্থির রাখতে কাজ করবে। এদিকে যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আহ্বান জানানোর পর একটি কিন্তু বিবৃতি দিয়েছে সংগঠনটি এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে সেটি ইতিবাচক। স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং উপত্যকাটির পুনর্গঠন ও বন্দি বিনিময় নিয়ে বাইডেনের বক্তব্যকে তারা মোটামুটিভাবেই স্বাগত জানিয়েছে এবং এটি তারা বলছে যে তারা আসলে
এই যে যুদ্ধবিরতি তারা এটার একটু প্রতিফলন দেখতে চায় এবং হামাসের প্রতি যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া ও গাজায় যুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট বাইডেনের আহ্বানের সঙ্গে সুর মিলিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনও। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে এমন অগ্রগতিতে আশাবাদী কিন্তু জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস এরই মধ্যে তার আশাবাদের কথা আশাবাদ জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বেয়ারবকও। তিনি বলেন, ইসরায়েলের প্রস্তাব যুদ্ধ বন্ধে আশার আলো একটি সম্ভাব্য পথ দেখাচ্ছে। গাজায় রক্তপাত বন্ধে ভারসাম্যপূর্ণ ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন। গাজার দক্ষিণাঞ্চলীয় অতি ঘনবসতিপূর্ণ রাফা শহরে অভিযান না চালাতে বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর তুমুল লড়াই শুরু হয়েছে। এই অবস্থায় অনেকটা অপ্রত্যাশিতভাবে শুক্রবার ইসরায়েলের ওই যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করলেন বাইডেন। দেখা যাক শেষ পর্যন্ত কতটা আলো ছড়ায় এই যুদ্ধবিরতির প্রস্তাব। আপনাদের জানিয়ে রাখি, এর আগেও ছোটখাটো অনেক যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ইসরায়েল এবং হামাস দুপক্ষের অনড় অবস্থানের কারণে সেটি কিন্তু আলোর মুখ দেখেনি। তবে আশা করা যাচ্ছে এবার কিছু একটা হবে। এত ধ্বংসযজ্ঞ, এত মানুষের মৃত্যুতেও কিন্তু শেষ পর্যন্ত এই যুদ্ধ থামার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। আজকে যে নতুন যুদ্ধবিরতির 3টি ধাপের কথা বললাম, সেটি নিয়ে যেহেতু হামাস নিজেরা ইতিবাচক, ইসরায়েলও এখন পর্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছে, আশা করা যাচ্ছে যে এবারের যুদ্ধবিরতি প্রস্তাব থেকে কিছু একটা হবে। সে অপেক্ষায় আমরা সবাই। আজ এ পর্যন্তই।